যে শুটের জন্য মনে করেন আজকে যে শুট করতেছে 2.5 লাখ টাকা খরচ করছে আপনি ব্রাইডাল শুটে, সো আম্মুর প্রমোশন করতেছে, তাহলে আম্মু কত দিবে? আম্মুও টাকা দিবে। মানুষ যদি 2.5 লাখ দেয়, আম্মু দেবে 2.5 কোটি। সিয়ার 2.5 লাখ টাকা শুট হচ্ছে, জি। তাহলে আপনি যেই কোটি টাকা খরচ করে তো মেয়েরা ডাক্তার বানায় ড্রেস পরেছেন। এই ড্রেসটা অনেক এক্সপেন্সিভ, এটা অবশ্যই স্পন্সরের একটা ড্রেস, আমি জানি না, পরে নাম বলবো, এটা পরে বলবো এটা আমরা। আর হচ্ছে এটার ওজন হচ্ছে পরে বলছি, এটা আমি পরে বলছি। এটার ওজনটা আমি জানি না, মিনিমাম 20-30 কেজি হবে, আমি হাঁটতে পারছি না। আর আমার বোনের মেকআপটা আমরা দেখেছি যে এটা 3 মেকআপ করেছে ওই যে বসে আছেন রিম বাই তাসনিম। আপুর একটা নাম আছে রিমু, না? তাসনিম রিমু আপু মেকআপটা করেছে আজকে, মেকওভারটা আরো বাকি আছে মেকওভারের কাজের জন্য বলছি না, ওখানে শুটে যেয়ে বলবো। আচ্ছা আপু আমরা যখন দেখেছি আপনি উঠছেন, তিনজন মানুষ আপনার এই ড্রেসটা ধরে তুলছে, এত ভারী মনে হচ্ছে যে অনেক 200 কেজি হবে মনে হয়। হ্যাঁ, এটা 20-30 কেজি মিনিমাম হবে ভাই, মানে আর কান টানও ছিঁড়ে যাচ্ছে, মানে আমি খুব মানে পেইনে আছি আর কি। এত ভারী ওজন এটা জানতে হয়েছে নাকি? হ্যাঁ পড়া হয় ইউজুয়ালি, অনেক পড়া হয় ভারী ওয়েট। আচ্ছা আম্মুর কথা আসি, যেহেতু পাশে বসে আছে, আম্মুর হচ্ছে এনজিও আছে অনেক আগে থেকে, সে 2002 সাল থেকে এনজিও এস্টাবলিশ করেছে, সে সোশ্যাল ওয়ার্ক করে, এবং আপনারা জানেন যে তার অনেকগুলো বই লঞ্চিং হয়েছে, বাজারে আছে, সে লেখালেখি করে, আমাদের প্রকাশনী থেকেই আমরা পাবলিশ করেছি। সো এই হচ্ছে ব্যাপার। আর আম্মুর হচ্ছে সিনেমা প্রডিউস করছে, এর আগেও করেছে বাট আমার নামে করেছে, এখন আবার নতুন মানে কি বলে প্রডিউসার ইন টাউন, ঢাকা শহর, আমার মা শাপারভিন আক্তার। সো এটাই। আর আম্মুর আজকে প্রমোশন করতেছি, সেই জন্য 2.5 কোটি টাকা আম্মুর কাছ থেকে রেমুনেশন নিব। আন্টি কি দিবেন? আপনার মেয়েকে 2.5 কোটি টাকা যেহেতু আমার সবই তো আমার মেয়ে। হ্যাঁ এটা তো অবশ্যই। অলরেডি অনেক কোটি দিয়ে দিছে, তারপরে এখন ক্যাশ দিতে হবে। আমার মেয়ে মানসিক অমায়িক, খুবই ভালো এবং আদর্শ একটা মেয়ে, নম্র ভদ্র মানবিক একটা মেয়ে দুজন নায়িকা না হতো কি হওয়ার স্বপ্ন ছিল? আমার মেয়ে তো ডাক্তারি হতো। এখন কি মিডিয়া দিকে থাকবে নাকি মিডিয়া থেকে বাইরে? এরকম গুঞ্জন শুনেছি, ছেড়ে দিচ্ছে আমি আর মিডিয়াতে থাকবো না। তার ব্যাপার, তার ভালো লাগলে থাকবে, ভালো না লাগলে থাকবে না। আমি যাবো আসবো, ফ্ল্যাশে থাকবো। আচ্ছা সে ডাক্তার সারা জীবন আচ্ছা ডাক্তারি আপনার থাকবে। মেয়ের পছন্দের খাবার কোনটা? সবথেকে বেশি আপনার হাতের খাবার খেতে পছন্দ করে? আমার হাতের পায়েসটাও খুব পছন্দ করে। সব খাবারই করি আম্মু, আমাদের দেশে কুক আছে, দুজন রান্না করার আছে, একজন বউ একজন কুক। সবজি টবজি So, আম্মু রান্না করার টাইম পায় না। ভালো লাগে, কিন্তু আমার এখন রান্না করে যেতে দেয় না। একদিন ওই আগুনে ধরে পুড়ে গেছে আমার শাড়ি, উনার আঁচল কে? আমার, তারপরে আবার আর রান্নাঘরে ঢুকতেই দেয় না মানে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি আপনার হাতে কোন খাবারটা আম্মুকে খাওয়াইছেন? আমার হাতে অনেক কিছুই খেয়েছে, বাট আমি সব ফিউশন ফুড বানাই, লাইক স্টেক, লাইক এগুলো। সামটাইমস আমার সময় হয় না আসলে। আমার মেয়ে খুব সুন্দর মিষ্টি তৈরি করতে পারে। ও হ্যাঁ, মিষ্টি বানাই, আচ্ছা রসমালাই, আমি অনলাইন থেকে শিখছি, অনেক রকম মিষ্টি ইউটিউব দেখে। করোনার সময় ইউটিউব দেখে দেখে প্রচুর যত রকম মিষ্টি দুনিয়া আছে সব প্রতিদিন বানাই। তারপরে যে কিন্তু সবচেয়ে হায়দ্রাবাদের মিষ্টি, হ্যাঁ বাট হায়দ্রাবাদের ওই বিরিয়ানি, হ্যাঁ বিরিয়ানি, এই বিরিয়ানিটা এত সুন্দর দম রান্না করে, বিরিয়ানি। কি বলবো, মানে আমার ওইটা সবচেয়ে ভালো লাগছে। আর সবচেয়ে ভালো আর হচ্ছে, রসমালাইটা। সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে রান্না করা খুব ডিফিকাল্ট জব। না আমরা তো জানি যে মিষ্টি আপু রান্নাই করতে পারে। আমার মেয়ে এমন কোনো কাজ নেই যে পারে না। আমি ঘরও মুছতে পারি, আমি যখন দুবাই সব যাই, পারে আমার মেয়ে। না আমি বলি আমার মেয়ে ফর সব পারে। দ্য নাইস ইনফরমেশন, আমার ক্লাস 5 থেকে কোরআন শরীফ ধরেছে, কোরআন শরীফ খতম দিছে, কোরআন শরীফও পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার মেয়ে। আবার আমার মেয়ে রোজাও থাকে। না আমি বলি না আরেকটা জিনিস হচ্ছে, না এগুলো বলা যাবে না, এই ড্রেস পরে এটা যায় না আসলে। আর ব্যাপার হচ্ছে যে আমার কি বলে জানো, ওদিকে যাও না আম্মু, মিম কথা বলছি না। আর হচ্ছে যে আমি যখন দুবাই যাই, আমাদের তো প্রতিদিন বউ আসে না, একদিন পর পর আর কি ক্লিনার আসে। আমার আবার এমনও দিন আছে যে আমার নোংরা পছন্দ না, তখন আমার কিন্তু আমিও মুছি। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, হ্যাঁ মুছি আমার রুমে। এটা তো নাইস জব, নিজের কাজ নিজে করতে আমি পছন্দ করি। নিজের বাসার কাজ নিজে করে? হ্যাঁ, আমার কারো কাজ পছন্দ হয় না ভাই। অনলাইনে তো সবাই জানে যে মিষ্টি আপু 3জন 4জন বডি। আমার বাসায় আছে, আমার বাসায় দুবাইতে যখন যাই সামটাইমস হঠাৎ করে আমরা পৌঁছালাম,
ক্লিন নাই, আনক্লিন, তখন তো ময়লার মধ্যে যাবো না, আমি ওটাকে ক্লিনও করি, আমার ভালো লাগে, আমি মজা করি। অনেক সময় জিমের জন্য ওটা করি, লাইক জিম না করে এগুলো করি, এটা মজা আছে। আচ্ছা, আপনি আপনার বাবাকে ভয় পান নাকি আম্মুকে বেশি? আমি কাউকেই ভয় পাই না, রেসপেক্ট করি। আম্মুরে পাই বেশি, এটা সত্য, আব্বুরে একদমই পাই না। আচ্ছা, একটা গল্প কিছুক্ষণ আগে আম্মু শেয়ার করলো যে ক্লাস 8-এ আমেরিকা প্রবাসী নাকি পাগল হয়ে গেছিল। আরে এক আমেরিকা প্রবাসী এখন নাকি, এখন তো সারা প্রবাসী পাগল, দেশীয় পাগল। এই পাগলের জন্য ভাই জীবনটা অস্থির হয়ে গেছে, বুঝছেন? মানে মানুষজন দেখা যায় বিয়ে না করলে মামলা দেওয়ার প্ল্যান করছে, যে বিয়ে করবি না কেন, ফেক মামলা, বুঝছেন? এরকম অনেক চলতেছে, জিডি করতেছে, এই করছে সেই করছে, শুনলাম, বাট এখন জানি না, বাট শুনছি। বিয়ে না করার, আমরা পরে নাও, হয়েছে, পরে নাও, হয়েছে, হয়েছে। আর নিও না, পরে নিও।